হাই, সবাই কেমন আছো? ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আমি চলে এসেছি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হতে চলেছে উইকেন্ডের একটা ট্যুর ব্লগ, যেটা তারাপীঠ এবং শান্তিনিকেতন। তো একটু ইউনিক বলতে পারো, কারণ সাধারণত লোকে শুক্রবার গিয়ে রোববার দিন ফেরে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি শনিবার আর ফিরছি সোমবার। তো তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা, তারাপীঠে কীরকম আমরা ঘুরলাম, পুজো দিলাম, হোটেল, আর শান্তিনিকেতনটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমাদের ট্রেন হচ্ছে গিয়ে 9টার সময়, 9:05 অ্যাকচুয়ালি, মুসরাবলি হলদিবাড়ি এক্সপ্রেস, যেটা 9:05 ছাড়বে কলকাতা চিতপুর স্টেশন থেকে, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম কাছে। সেই জন্য জাস্ট 20 টাকায় বাসে উঠে কিন্তু আমরা পৌঁছে গেছি। মানে কলকাতা স্টেশনের মুখ অবধি তো যাবে না বাসগুলো, তো আমরা জাস্ট রাস্তার মুখে নেমে গেছি। ওখান থেকে মোটামুটি মিনিট 5-6 হাঁটলেই আমরা ডাইরেক্ট কলকাতা স্টেশন অবধি কিন্তু পৌঁছে যাচ্ছি। যেহেতু চিতপুর বা কলকাতা স্টেশনে সেরকম ভিড়ভাট্টাওয়ালা ট্রেন কিছু যাতায়াত করে না, তাই সেরকম ভিড় আমরা পাই। সামনে শ্রমিক ওই মিষ্টির প্যাকেট হাতে হেঁটে যাচ্ছে, যেটা আমরা ব্রেকফাস্টের সাথে কিন্তু এবার খেতে চলেছি। আমাদের ট্রেন কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস, আর এখন বাজে 9:45, আমরা কিন্তু পৌঁছে গেছি। এবার আমাদের বাকি যারা আছে তারা আসলেই আমরা ট্রেনে উঠে পড়বো। আমরা টোটাল এখন 6 জন যাচ্ছি, তো ধীরে ধীরে তোমাদের সাথে এবার বাকি কথা হবে। স্টেশনটা ছোট হলেও যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই মেনটেন করেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তাই আমাদেরও কিন্তু উচিত যে যেসব জায়গা পরিষ্কার আছে সেটাকে কিন্তু পরিষ্কার রাখা। তো সবাই এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো যাচ্ছি আমি, শ্রমিক, আবির, অর্পিতা, ওদের পুচকি এবং ওদের এক দাদা শেখরদা, রিয়া বৌদি এবং ওদের মেয়ে মিষ্টি। তো এসো তোমাদের সাথে এবার 5.5 নম্বর যে তার আলাপ করিয়ে দিই। তাই কত ব্রেকফাস্ট হিসেবে বৌদি তৈরি করে এনেছিল পরোটা, আলুর দম আর আমাদের মিষ্টি। তো সবই ঘরের খাবার, ব্রেকফাস্টটা জাস্ট জমে গেল। এইদিকে ট্রেনগুলোর একটা স্পেশালিটি হচ্ছে, উঠলেই কিন্তু তুমি বাউল গান শুনতে পাবে, যেটার মজা কিন্তু আমরা প্রাণ ভরে নিয়েছিলাম। তো এই হলদিবাড়ি এক্সপ্রেস সম্বন্ধে একটু বলে দিই। এটা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন ছাড়ে না, এটা ছাড়ে মঙ্গল, বৃহস্পতি আর শনি সকাল 9:05। এটা করেই সাধারণত শান্তিনিকেতন ইজিলি যাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু এখন তারাপীঠে নামছিলাম, সেই জন্য তারাপীঠের স্টেশন হচ্ছে গিয়ে রামপুরহাট জাংশন। তো আমরা রামপুরহাটে গিয়ে নেমেছিলাম। তো আমরা এখন বাজে 12:30 নেমে গেছি রামপুরহাট জাংশনে। কলকাতা হলদিবাড়ি যেটা ছিল চিতপুর স্টেশন থেকে 9:05 একদম এক্স্যাক্ট থেমেছিল আর ছেড়েছিল, আর 12:30 পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা যাচ্ছি তারাপীঠে। তো ওখানে গিয়ে আগে হোটেল দেখতে হবে, কারণ হোটেল আমাদের যেহেতু বুক করা নেই, আগে ওখানে গিয়ে হোটেল খুঁজতে হবে। তো শেষ অবধি দেখা যাক কোথায় তাহলে আমরা হোটেলটা পাই। লোক কোনো কাজে আসে না, শুধু ডিস্টার্ব। আমরা যেহেতু অনেকজন ছিলাম, সেই জন্য আমরা একটা গোটা টোটো ভাড়া করেছিলাম। আর আমাদের মালপত্র যা ছিল দেখতে পাচ্ছ টোটোর ওপরে ভালো করে বাঁধা ছাতা হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে, টোটো এক্স্যাক্ট পার হেড কত নিয়েছিল সেটা আমার এই মোমেন্টে মনে পড়ছে না, কিন্তু দরদাম তো কিছুটা করতেই হয়েছিল। আমার মনে হয় ম্যাক্সিমাম ওই 40 বা 50 টাকা করে পার হেড নিয়েছিল। আর আমরা চাইছিলাম যে কিন্তু একটু মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে যেতে, সেই জন্য যে দাদা ছিলেন উনি আমাদের যেখানটায় নিয়ে গেছিলেন ওইখানে কিন্তু হোটেলগুলো মন্দিরের কাছাকাছি ছিল। এছাড়াও রাস্তায় প্রচুর হোটেল পড়েছিল, আর আমাদের ওখানে পৌঁছতে মোটামুটি টোটো করে মিনিট 20-25 কিন্তু লেগেছিল। আর রাস্তা কিন্তু খুবই ভালো ছিল। কটা হোটেল ঘোরার পরে আমাদের যেটা পছন্দ হয়েছিল সেই হোটেলটার নাম ছিল বামতারা হোটেল। তো আমার কিন্তু হোটেলটা পার্সোনালি খুবই ভালো লেগেছিলো। দেখতে পাচ্ছ হোটেলের বিল্ডিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বেশ অনেকগুলো রুম, কটেজ সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো যতক্ষণে শ্রমিকরা ওখানে বাকি ফর্মালিটিস সারছিল ততক্ষণ আর কি আমি তোমাদের রিসেপশনটুকু দেখালাম। আর এই গুদা মাছটা দেখে আবিরের মেয়ে কিন্তু খুবই খুশি হয়েছিল। আর আমরা ওখানে বসে ওয়েট করছিলাম, ক্লান্ত হয়েই পড়েছিলাম যে কতক্ষণে এবার আমরা রুমে যাব, গিয়ে ফ্রেশ হব।
এটা হচ্ছে গিয়ে আমাদের রুম, মানে আমি, শ্রমিক, আবির, অর্পিতা এবং ওদের পুচকি, আমরা এই রুমটায় ছিলাম। এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে টোটাল 3টে রুম ছিল। ট্যারিফের ব্যাপারে আমি পরে বলবো, আগে তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এটা হচ্ছে হল ঘর, যেটা দেখতে পাচ্ছ। এখানেও একটা ফ্যামিলি থাকতে পারে, কিন্তু এটা কিন্তু হচ্ছে কি হল ঘর। এটা কোনো আলাদা যদি তুমি রুম হিসাবে ধরলেও ধরতে পারো, কিন্তু এটা আমি হল ঘর হিসাবেই ধরছি। থাকলেও তো এখানে ইজিলি থাকতে পারে। তো দেখতে পাচ্ছ একটা বড় সড়ো সোফা রাখা আছে এবং একটা বড় সড়ো স্প্লিট এসি আছে। তার সাথে এটা হচ্ছে গিয়ে বলতে পারো বারান্দা মতো, সেখান দিয়ে আমি তোমাদের নিচের ভিউটা দেখাচ্ছি। এই রিসর্ট মানে বামতারা হোটেলটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে আছে। আর আমি তোমাদের আপাতত আমাদের রুম ট্যুরটা করাচ্ছি। তো হল ঘরটা দেখতে পাচ্ছ বেশ বড়। নেক্সট আমি আর শ্রমিক যে রুমে ছিলাম সেই রুম ট্যুরটা তোমাদেরকে করাচ্ছি। এই রুমটা অপেক্ষাকৃত একটু ছোট, তো কাপল যদি কেউ যাও তো দুজনের জন্য যথেষ্ট ভালো। যদিও এখানে দেখতে পাচ্ছ উইন্ডো এসি আছে, কিন্তু ওতেও জবরদস্ত ঠান্ডা হচ্ছিল। ঠান্ডা কিন্তু প্রচুর লাগছিল, তাই এই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ওয়ার্ড্রোব দিয়েছে, যার মধ্যে বালিশ, চাদর এই সমস্ত আছে, যেগুলো ঠান্ডা লাগলে অবভিয়াসলি তোমরা ইউজ করতে পারো। সব কিছুই কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা মেন কিন্তু কনসার্ন। মানে বালিশ, চাদর সব কিছুই একেবারে ঝকঝকে তকতকে ছিল। আর হল ঘরটা দেখতে পাচ্ছ, আবিরের মেয়েও খুশি হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। নেক্সট যে রুমটা, যেখানে আবির, অর্পিতা আর পুচকি ছিল, তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই রুমটা অপেক্ষাকৃত ওই রুমের তুলনায় বড় এবং এর সাথে কিন্তু অ্যাটাচ বাথও ছিল। ফার্স্ট যে আমাদের রুমটা দেখিয়েছি ওটার সাথে কিন্তু অ্যাটাচ বাথ ছিল না। তো বাচ্চা নিয়ে যদি কেউ আসো সেই ক্ষেত্রে কিন্তু এই রুমটা আমি বলবো প্রেফারেবল, কারণ সেই ক্ষেত্রে অবশ্যই সুবিধা হবে। তো আমি তোমাদের রুম ট্যুরটা করে দেখাচ্ছি। ওদের রুমটা যেহেতু একটু বড়, তো সাইডে একটা ড্রয়ার টাইপের সব কিছুই দিয়েছে, ওয়ার্ড্রোব তো আছেই। এটা হচ্ছে ওদের রুম থেকে ভিউ। আর ওদের সাথে যে অ্যাটাচ বাথটা ছিল আমি ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। যদিও ওদের সঙ্গে যে অ্যাটাচ বাথরুমটা ছিল সেটা ইন্ডিয়ান সিস্টেম ছিল। যাই হোক, সেটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, কারণ হল ঘরের সঙ্গে যে অ্যাটাচ বাথটা ছিল, অবশ্যই এখানে দুটো বাথরুম, যেটা ভীষণই সুবিধা, সেটা কিন্তু ছিল কমোড সিস্টেমে। তার সাথে শাওয়ার, গিজার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল। তাই এখানে আমার কিন্তু সব কিছু সিস্টেম খুবই ভালো লেগেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করি এটা ট্যারিফটা। তো অ্যাট লাস্ট আমরা এসে গেছি বামতারা হোটেলে, যেটা থেকে মন্দিরটা হার্ডলি মনে হয় 5 to 6 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো আমি তোমাদের অলরেডি পুরো রুম ট্যুরটা করে দেখিয়ে দিয়েছি। তো এখানে থাকছি আমি, শ্রমিক, আবির, অর্পিতা আর ওদের পুচকিটা। যদিও এখানে 3টে ফ্যামিলি অ্যাকোমোডেট করা যেত, কিন্তু একটু অসুবিধা হতে পারে এতজন লোক একসাথে, কিন্তু দুটো বাথরুম যদিও আছে। তো তোমরা যদি কেউ চাও ইজিলি কিন্তু এখানে এসে তোমরা থাকতে পারো। আর এটা ট্যারিফটা বলে দিই, এটা ট্যারিফ হচ্ছে গিয়ে 4,500 পার ডে। তো 3টে ফ্যামিলি যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট রিজনেবল বলেই আমার মনে হয়েছে। যেরকম আমি প্রথমেই বলেছিলাম যে শেখর দ্বারা একটা আলাদা কটেজে ছিল, সে যেহেতু আমাদের ওখানে বেশি ভিড় হয়ে যাচ্ছিলো। তো এবার আমি ওদের যে কটেজ রুমটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো ওদের রুমের ট্যারিফ মোস্ট প্রবাবলি ওই 2400 বা 25 টাকা পার ডে ছিল। তো কটেজটা দেখতে পাচ্ছ, একটা সুন্দরভাবে সাজানো কটেজ যেরকম হয়ে থাকে। আর এটা হচ্ছে গিয়ে ভেতরে ইন্টেরিয়ারটা। সবাই রেস্ট নিচ্ছিল, তাই বেশি বড় ভিডিও তো আর করা যায়নি। যেটুকু করা গেছে তোমাদের দেখাচ্ছি। বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। অবশ্যই এখানে স্প্লিট এসি আছে এবং খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। তার সাথে টিভি, গিজার সব কিছু তো থাকেই। শ্রমিকে ভিডিওটা করছিল, তার সাথে যে অ্যাটাচ বাথটা আছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু ছিল ওই কমোড সিস্টেম। তো যাই হোক, মোটামুটি তো তোমাদের সাথে আমি পুরো রুম ট্যুরটা শেয়ার করে দিলাম। এবার কিন্তু খাওয়ার জায়গায় চলো। অর্পিতা পুচকিকে খাইয়ে এলো। তো এখানে একটা কথা বলে দিই, যারা বাচ্চা নিয়ে আসছো তারা যদি ইলেকট্রিক কেটেল বা কুকার নিয়ে আসো, সেই ক্ষেত্রে বাচ্চার খাবার কিন্তু বামতারা হোটেল রেস্টুরেন্ট থেকেই কিন্তু মোটামুটি খিচুড়ি মতো যেটা, সেটা গলিয়ে কিন্তু দিচ্ছিল। তো এটা একটা ভীষণ ভালো ফেসিলিটি, যেটা আমি অবশ্যই মেনশন করব। তো ওকে খাওয়ানোর পরে আমরা 4 জনে নিচে খেতে এলাম। আমরাই শিক্ষকদের বলেছিলাম যে খেয়ে নিতে, কারণ অলরেডি সবারই খিদে পেয়ে গেছিলো। তো এখানে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি ওদের রেস্টুরেন্ট থেকেই। তো দেখতে পাচ্ছ পুরো কাঁসার থালায় সব কিছুতে কিন্তু দেওয়া হয়েছিল, কাঁসার বাসনে, যেটা আমার খুব ভালো লেগেছিলো। এবার ব্যাপারটা যেটা হচ্ছে গিয়ে, ভেজ থালির এক্স্যাক্ট দামটা আমার সত্যি মনে নেই, কিন্তু ম্যাক্সিমাম ওই মনে হয় 150 টাকার ভেতরেই ছিল। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে ওদের ভেজ থালিতে ঠিক কী কী আইটেম ওরা দিয়েছিল। তো একটু উল্টোপাল্টা অর্ডারে সাজানো আছে, সেটা তোমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিও। তো দেখতে পাচ্ছ এখানে আছে ডাল, আলু পটলের তরকারি, তারপরেই চলে এসছে রসগোল্লা, পাঁপড়, এটা হচ্ছে গিয়ে
আলু ফুলকপির তরকারি, চাটনি, ঝুরি আলু ভাজা। তো এটাই হচ্ছে গিয়ে পুরো ওদের ভেজ থালি। আর যেন আমি বলেছিলাম যে মাছ আমরা আলাদা নিয়েছিলাম, তো এটা হচ্ছে মাছের পিস, এর দামও মোটামুটি ওই 100 টাকা মতো ছিল। আর যেটা মেনশন না করলেই নয় সেটা হচ্ছে গিয়ে এই বড় কাঁসার এই জলের জাগটা, যেটা কিন্তু তুলে খাওয়া সত্যি কঠিন ব্যাপার হয়েছিল। এবার যাই হোক, ঝটপট খেয়ে দিয়ে এবার আমাদের রেডি হতে হবে, কারণ এবার আমরা বেরোবো। খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই আর বেরিয়ে পড়া যায় না, সেই জন্য বাইরেটা এলাম, যেখানে দেখতে পেলাম বাচ্চাদের খেলাধুলা করার জন্য খুব সুন্দরভাবে পার্ক সাজানো আছে, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ঢেকি আছে, ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে, ট্রাম্পলিন আছে, এছাড়াও হচ্ছে গিয়ে একটা সুন্দর দোলনা আছে। আর এগুলো হচ্ছে কি কটেজগুলো যেখানে শেখর দ্বারা ছিল। আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বিল্ডিংটা যেখানে আমরা ছিলাম, তার বাইরের ভিউটা। ওদিকে তো আবিরের মেয়ে ঘোড়ায় চড়ে পড়েছে, তো এই সুযোগে আমিও ঠিক করলাম একটু দোলনায় চড়ে পড়ি। তার মধ্যেই সময় এসে গেল কথা। বাচ্চাদের পার্কে উঠে পড়েছেন। এই ছিল আমার বামতারা হোটেলের রিভিউ আর তারাপীঠ কিভাবে আসবে তার ফুল ডিটেলসটা। নেক্সট তোমাদের সাথে আমার দেখা হবে তারাপীঠ মন্দিরে কিভাবে কি পুজো দিলাম তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে। আজ তাহলে এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্টে। বাই।